আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জেইউ রুমি আল্লাহর কথা ও নিদর্শন চ্যানেলে। আশা করছি সাথেই আছেন এবং থাকবেন। সূরা বাকারার 155 থেকে 157 নং আয়াত পড়ব এবং এর অর্থ জানব, কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অর্থ হচ্ছে, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তাহলে এখানে যদি আমরা এই আয়াতটাকে একটু পর্যালোচনা করি, কি দেখা যায়? আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের মধ্যে কাদেরকে পরীক্ষা করবেন? যারা ঈমানদার, যাদের ঈমান আছে বলে যারা দাবি করে বা প্রকাশ করে, মুসলিম এবং ঈমানদার এমন লোকদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যদি এই পরীক্ষায় আমরা ফেল করে যাই, তাহলে আমাদের ঈমান দুর্বল অথবা ঈমান নেই, এটা প্রমাণ। আর যদি এই পরীক্ষায় আমরা পাশ করি, তো ইনশাল্লাহ আমাদের ইহকাল এবং পরকাল দুটো ইনশাল্লাহ সফল হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কিভাবে? ভয় দ্বারা, কিছু ভয় দিয়ে, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। ভয় হচ্ছে আমাদের জীবনে ইসলাম পালন করতে গিয়ে নানান রকম বাধার সম্মুখীন হতে হবে, জালেমদের পক্ষ থেকে, বিশেষ করে অত্যাচারীদের পক্ষ থেকে। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে, সম্পদ, সন্তান, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, যে কোনো কিছু, এমনকি জীবনও চলে যেতে পারে। জানমাল আছে এর মধ্যে। ক্ষুধা, খাবার নেই, খাবার পাচ্ছেন না, জীবন এমন ক্রাইসিসে পড়ে গিয়েছেন, খাবার নেই। নিজের মধ্যে হয়তো হতাশায় ডুবে যাবেন যে আমি তো ইমানদার, মুমিন, মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আমার জীবনে কেন এসব আসলো? আমি কি কোনো পাপ করেছি, না অন্যায় করেছি, না কি? তা আসলে মানুষের জীবনে বিপর্যয় সব মানুষের জীবনে আসে। যে পাপ করে তার জীবনে আসে, যে পাপ করে না তার জীবনেও আসে। পাপ না করা মানুষের জীবনে যে ধরনের বিপর্যয়গুলো আসে, সেগুলো তাকে পরীক্ষা করার জন্য আসে। জীবনে ভীতির মধ্যে পড়ে যাওয়া, যে কোনো পরিস্থিতির মাধ্যমে ভয় পাওয়া, ক্ষুধা এবং দারিদ্রতা জীবনে চলে আসা, জীবন থেকে সম্পদ, মালামাল, ফসল ফলাদি, টাকা পয়সা এসব হারিয়ে যাওয়া, জায়গা জমি হারিয়ে যাওয়া, যে কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া এবং জীবন চলে যাওয়া নিজের অথবা সন্তান সন্ততির, পরিবারের লোকদের। এবং ফল ফলাদি, ফসলাদি যেগুলো করেছেন সেগুলো হয়তো উৎপাদন কম হবে, অথবা দেখা যায় উৎপাদন হওয়ার পর নষ্ট হয়ে গিয়েছে। এই যে নানান রকম বিষয় চলে যাওয়ার পর আল্লাহর উপর আস্থা হারিয়ে না ফেলা, আল্লাহ সে মুহূর্ত আল্লাহর উপর ভরসা রেখে চলা, যতটুকু হারিয়ে যাওয়ার পর যতটুকু আছে সেটার উপর শুকরিয়া আদায় করা, সন্তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা, এই সব কিছু মাধ্যমে আপনি ইমানের পরীক্ষা দিবেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বলেছেন। এবং এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আর তুমি বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন যে তোমাদের এসব ক্ষয়ক্ষতির পর তোমরা কি পাবা, সেই বিষয়টা যেন জানান, সেটাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে শেষের দিকে বলেছেন। আর 156 নং আয়াতটা যদি আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 156 নং আয়াতের অর্থ হচ্ছে, যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।
মানে যে মানুষগুলো বিপদে পড়ে যায় যে কোনো কারণে, যে কোনো দিক থেকে, সেটা অসুস্থতা থেকে হোক, সন্ত্রাসী হামলা থেকে হোক, রাষ্ট্র দ্বারা নির্যাতিত হোক, তারপরে সহায় সম্পদ হারিয়ে যাওয়া, জানমাল নিজের অথবা পরিবারের যে কারো ক্ষতি হওয়া, এই সব কিছুর মধ্য দিয়ে যারা বিপদে পড়ে যায়, তখন তারা এটাই বলে যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। এটা কারা বলে? যাদের ঈমান আছে। প্রকৃতপক্ষে যাদের ঈমান খুব কড়া ঈমান, খুবই গাঢ় ঈমান, একদম পিওর, এর মধ্যে কোনো শিরক, বিদআত, কুফরি, নাস্তিকতা কোনো কিচ্ছু নেই, সন্দেহ নেই, সংশয় নেই, অবিশ্বাস নেই, এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, জীবনে কম পাওয়া, বেশি পাওয়া, না পাওয়া, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর যারা 100% আস্থা রাখতে পারে, তারাই এই কথা বলে যে আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। মানে আল্লাহর কাছে আমরা ফিরে যাব এবং আমরা আল্লাহর জন্যই। আমাদের জীবনে যা কিছু আছে, হয়েছে, গিয়েছে, সব কিছু আল্লাহর জন্যই হয়েছে। তিনি করেছেন, নিশ্চয়ই যে কারণেই করেছেন তিনি জানেন, কিন্তু যা করেছেন আমাদের জন্য, নিশ্চয়ই তার জন্য আমাদের জন্য কোনো হেকমত, বরকত, রহমত বা পরীক্ষা, যাই হোক একটা কিছু আছে, সেটা আল্লাহ ভালো জানেন। তো সেটার উপর ঈমান রেখে, আস্থা রেখে সে অনুযায়ী চলা। জীবনে অনেক পরিশ্রম করেছেন, একসময় হয়তো কিছু ছিল না, একসময় অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অনেক কিছু অর্জন করেছেন, আবার অনেক কিছু হয়তো পারিবারিকভাবে পেয়েছেন। এই সব কিছুর মধ্যে থেকে যদি হারিয়ে যায়, সেখানে শুধু এতটুকুই বলার আছে যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। যেটা আমরা মানুষ মারা গেলে সাধারণত বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এই শব্দটা শুধু কেবল আমাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা যে কেউ মারা গেলেই যে আমরা এটা পড়বো, বিষয়টা কিন্তু তা নয়। এটা পড়বো আমরা কখন? যখন আমাদের জীবনে যে কোনো বিপদ এসে যাবে, বিপদ ঘটে যাবে, যে কোনো বিপদের সম্মুখীন হই আমরা, তখন আমরা এইটা পড়ব যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকেই প্রত্যাবর্তনকারী, বা তাঁরই কাছে আমরা ফিরে যাব। মানে আমাদের জীবনে অনেক লাভ হয়ে গেল বা অনেক লস হয়ে গেল, যাই হোক না কেন, পরিশেষে আমরা কিন্তু মারা যাব, এবং মারা গিয়ে আমরা কিন্তু আল্লাহর দিকেই যাব। তো লস হলেও জীবনে এটা থাকবে না, লাভ হলেও জীবনে এটা থাকবে না, জীবন কিন্তু শেষ হয়ে যাবে। তো কাজে এসব নিয়ে লস লাভ, এসব নিয়ে খুব আনন্দ ফুর্তি করা বা এসব নিয়ে খুব হতাশায় ডুবে যাওয়ার কোনোটারই কোনো প্রয়োজন নাই। যাই হোক না কেন, আমরা আল্লাহর কাছেই কিন্তু ফিরে যাব। তো এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। 157 নং আয়াত যদি আমরা পড়ি, এই তিনটা আয়াত কাছাকাছি, একটার আয়াতের অর্থ আরেকটার সাথে কাছাকাছি রিলেটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা এখানে বলছেন তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। শেষে আপনি দুইটা আয়াতের পরে তৃতীয় আয়াতে আপনি ফলাফলটা দেখুন কত সুন্দর। এবং এখানে যে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সুসংবাদ দাও, একদম 155 নং আয়াতের শেষের দিকে যেটা বলা হয়েছে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তো কী সুসংবাদ দিবে? সেই সুসংবাদটা এসছে আবার 157 নং আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলা বলছেন তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। তো এটাই হচ্ছে সুসংবাদ, যে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত পাওয়া, তারপরে রহমত পাওয়া এবং হিদায়াত পাওয়া। চিন্তা করতে পারেন, যার জীবনে হেদায়েত নেই তার পুরো জীবনটাই ব্যর্থ। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, সুখ শান্তি, আরামায়েশ সব কিছু পেয়েছেন, কিন্তু হেদায়েত পান নাই। হয়তো নাস্তিক রয়ে গেছেন, কাফির হয়ে গেছেন, অথবা মুশরিক হয়ে গেছেন, অথবা মুনাফিক হয়ে গেছেন, তাহলে আপনার এই জীবনটা পুরোটাই ব্যর্থ। খাওয়া দাওয়া, ঘুম ঘাম, আরামায়েশ যা আছে সব দুনিয়ার অন্য সব একটা বাঘের মতো ধরতে পারেন, বা একটা সিংহের মতো। একটা বাঘ, একটা সিংহ বনের মধ্যে একক রাজত্ব করে, তাকে আক্রমণ করতে পারে না সাধারণত খুব বেশি কেউ, সে সবাইকে আক্রমণ করে, খেয়ে ফেলে,
আরামায়েশে একটা বাহাদুরির মধ্য দিয়ে জীবন কাটায়, কিন্তু পরিশেষে মৃত্যুর পর জীবন শেষ। কিন্তু বাঘের ক্ষেত্রে ওখানেই শেষ, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে যদি ধরেন, আপনার সমস্ত আরামায়েশ সব কিছু সব করলেন, ঠিক ওই অধরা, মানে আপনাকে কোনো ক্ষতি বা কোনো কিছু আপনাকে স্পর্শ করে নাই, কিন্তু মৃত্যুর পর আপনার জীবনটা হয়ে গেল জাহান্নামের জীবন। পশু পাখিদের জীবন তো মৃত্যুর পরে শেষ, আর কষ্ট নাই, মাটি হয়ে যায় তারা। সামান্য একটু বিচার হয়, একে অন্যকে গুঁতা দিছে, কামড় দিছে, এই জন্য একে অন্যকে আবার ওর প্রতিশোধটা হয়ে ওরা মাটি হয়ে যায়। তো মানুষের ক্ষেত্রটা কিন্তু আলাদা, মানুষ মাটি হয়ে যাবে না। যারা ভালো কাজ করবে, দুনিয়াতে কষ্ট পাওয়ার পর আল্লাহর উপর ঈমান রাখতে পারবে, ধৈর্য রাখতে পারবে, তারা পরকালে জান্নাত পাবে ইনশাল্লাহ। আর যারা ধৈর্য রাখতে পারবে না, শুধু সুখ শান্তি আরামায়েশ দুনিয়ায় ভোগ করে যাবে, তা আল্লাহর জন্য কিছুই করবে না, ইবাদত করবে না, নিজের পরীক্ষা দিবে না ইমানের, যে নাস্তিকতায় ডুবে থাকবে, কুফুরিতে থাকবে, মুনাফিকি মুশরিকিতে থাকবে, তো তারা তো এগুলো পাবে না। তো তাদের মতো দুর্ভাগা কে হয়? আর দুনিয়াতে যারা হেদায়েতপ্রাপ্ত মুমিন বান্দা, তারা দুনিয়াতে হয়তো অর্থ সম্পদের কষ্ট করবে, খাবার দাবার, সুখ শান্তি আরামায়েশের কষ্ট করবে, কিন্তু বিনিময়ে তারা কী পাবে আল্লাহর কাছ থেকে? সুসংবাদ তো আগেই দিয়ে দিয়েছেন আল্লাহ। সেই সুসংবাদ কি? তারা আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাবে, ক্ষমা পাবে, রহমত পাবে, আল্লাহ তাআলার দয়া যেটা, এবং হৃদায়ত প্রাপ্ত হবে। হৃদায়াত, যে হৃদায়ত না পাইলে মাগফিরাত রহমত কোনো কিছুই জীবনে আসবে না। তো এটা বেশি জরুরি। তা আরও ব্যাখ্যা করে বলা হয়েছে, এই সকল লোকের প্রতি তাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা ও করুণা বর্ষিত হয়, আর এরাই হলো সুপথগামী, মানে হেদায়েত প্রাপ্ত। তো এই আয়াতগুলোতে রয়েছে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। তো আমরা যদি পুরো যে বিষয়গুলো ব্যাখ্যা করেছি সেগুলো নিয়ে আমরা চিন্তা করি, আলোচনা করি, গবেষণা করি নিজের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, পাওয়া না পাওয়া, পাওয়ার পর হারিয়ে ফেলা, কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে ইনশাল্লাহ হতাশা থাকবে না, কষ্ট থাকবে না। কারণ সব কিছু পরীক্ষা স্বরূপ আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। আর যদি এটার মধ্যে ধৈর্য ধারণ করতে না পারি, আমরা সবর করতে না পারি, আল্লাহর উপর ঈমান ও বিশ্বাস রেখে চলতে না পারি, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে গেলাম। আর যেহেতু মুমিন ও ইমানদার বলে আমরা দাবি করি নিজেদেরকে, তাহলে আমাদেরকে পরীক্ষা দিতেই হবে। আর যে কোনো জায়গায় দুনিয়াতেও যদি আপনি ভালো কিছু পেতে যান, আপনাকে পড়াশোনা করতে হবে অনেক বছর ধরে, একদম ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স, পিএইচডি, ওই লেভেল পর্যন্ত। তো সেই লেভেল পর্যন্ত পড়াশোনা করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ঘাম ঝরাতে হবে, রাত জেগে পড়তে হবে। যেখানে সবাই ফুর্তি ফার্তায় ব্যস্ত, আপনি সেখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত। অনেক ত্যাগ, ঘাম, পরিশ্রম, কষ্ট করে এরপরে আবার ক্লাসরুমে গিয়ে পরীক্ষা দিয়ে, তারপর সেখানে আপনার রেজাল্টকে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়ে আপনাকে ওখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে বেরিয়ে এরপরে এবার আপনি দুনিয়াতে শাসন করছেন, বড় বড় জায়গায় দুনিয়ার পজিশনে বসছেন, আপনি লাখ লাখ মানুষকে শাসন করে যাচ্ছেন। তো ওই পজিশনে আপনাকে পৌঁছাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, অবশেষে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করে তারপর ওখানে যেতে হয়েছে। তেমনি আল্লাহর কাছেও আপনাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি, আপনি, আমরা সবাই আল্লাহ তাআলার এক যা খাঁটি মুমিন বান্দা, যে আল্লাহর নির্দেশ মানে চলি, নিষেধগুলো মেনে চলি, নির্দেশগুলো মেনে চলি, এবং আমাদেরকে যেসব পরীক্ষা নেওয়া হবে সেসব পরীক্ষা আমরা দিব, দেওয়ার পর আমরা ধৈর্য ধারণ করব, সবর করব, আল্লাহ তাআলার প্রতি ঈমান হারাবো না, বিশ্বাস হারাবো না, আস্থা রাখবো। এবং জীবনে যদি আর সম্পদ ফিরে নাও আসে, অর্থ ফিরে নাও আসে, দারিদ্রতার মধ্য দিয়েও জীবন যায়, তবুও যেন আমরা সর্বাবস্থায় বলতে পারি যে আমরা আল্লাহরই জন্য এবং তারই দিকে আমরা ফিরে যাব। তো এটাই হোক আমাদের ইমানদার মুমিন মুসলমানের জীবনের চলার একমাত্র অবলম্বন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর ও নিরাপদ থাকবেন। এখানেই এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।